দৌলতদিয়া পতিতালয়ের যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে নির্মিত সিনেমা নীলপদ্ম। নারী প্রধান গল্প নির্ভর এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান। কেমন ছিল এই জার্নি? সম্প্রতি এক গণমাধ্যমে সেই অভিজ্ঞতার কথা জানালেন তিনি। অভিনেত্রী বলেন, যেহেতু আমি একজন পেশাদার অভিনয় কর্মী, কাজের সুবাদে আমি দেশে ও দেশের বাইরে অনেক জায়গায় গিয়েছি। তো দৌলতদিয়াতে প্রথমবার যাওয়া হলো। ওখানে আমরা যে কয়দিন কাজ করেছি, ওখানকার মেয়েদের কাছ থেকে যে ভালোবাসা এবং সহযোগিতাপূর্ণ আচরণ আমরা পেয়েছি, সেটা মনে রাখার মতো। দৌলতদিয়ার মেয়েদের কঠোর জীবন সংগ্রাম সম্পর্কে রুনা খান বলেন, ওখানে কাজ করতে গিয়ে আমি অনেক নতুন তথ্য পেয়েছি, যা আগে জানতাম না। অনেক মেয়ে আছে যারা ওখানে জন্মায়, কিন্তু বহু মেয়ে আছে যাদের জন্ম ওখানে না। তাদের কাউকে চুরি করে এনে বিক্রি করে দেওয়া হয়েছে, কাউকে পাচার করে আনা হয়েছে, কেউ স্বামী বা প্রেমিক দ্বারা প্রতারিত হয়ে এখানে বিক্রি করে দেওয়া হয়েছে, কেউ অভাবের তাড়নায় এখানে। মানে এক এক জীবনের এক একটা গল্প। আমি এজন্য বললাম যে আমরা তো সবাই কোনো না কোনো পরিবারে জন্মাই। তো ওখানকার ওই পল্লী পর্যন্ত জার্নিটা কিভাবে হয় মেয়েদের, সেরকম বহু বহু গল্প রয়েছে।